আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিনিয়ার এলজেব্রা 2 কোর্সে তোমাদেরকে স্বাগতম। লিনিয়ার এলজেব্রা 2 কোর্সে যেই টপিকসগুলো আছে সেইগুলো হচ্ছে মূলত সিমিলার ম্যাট্রিক্স, লিনিয়ার ফাংশনাল অ্যান্ড ডুয়াল স্পেস, অর্থোগোনালিটি, bilinear quadratic and Hermitian forms, symmetric matrix and quadratic forms, and পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স। তো হচ্ছে আজকে আমরা সিমিলার ম্যাট্রিক্সের কিছু অংশ পড়ব। সিমিলার ম্যাট্রিক্স হচ্ছে সবার জন্য ফ্রিতে। আচ্ছা, সিমিলার ম্যাট্রিক্সের মধ্যে কিছু টপিকস আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখতে পারবা যে হচ্ছে এখান থেকে কিছু টপিকস খুব বেশি আসছে, আবার কিছু টপিকস খুব কম আসছে। তো আমরা হচ্ছে সবগুলো টপিকসই পড়ব। যে টপিকসগুলো বেশি আসছে সেইগুলো আগে শেষ করব। তো যেই টপিকসগুলো বেশি আসছে এইগুলোর মধ্যে হচ্ছে সিমিলার ম্যাট্রিক্সের সংজ্ঞা, সিমিলার ম্যাট্রিক্স চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে টপিক্সের 1 নম্বরে হচ্ছে সিমিলার ম্যাট্রিক্সের সংজ্ঞা বা হচ্ছে ডেফিনিশন। 2 নম্বরে হচ্ছে আইগেন ভ্যালু। 3 নম্বর হচ্ছে আইগেন স্পেস। 'আইগেন স্পেস' বা এটাকে অনেকে হচ্ছে আইগেন ভেক্টর বলা যায়। আইগেন ভেক্টর। এরপরের টপিকসটি হচ্ছে সিমিলারিটি ইনভেরিয়েন্স। সিমিলারিটি ইনভেরিয়েন্স প্রপার্টি। এরপরে হচ্ছে সিমিলারিটি, এরপরে হচ্ছে একটা থিওরি আছে, সেটা হচ্ছে সিমিলারিটি রিলেশন ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, অর্থাৎ হচ্ছে রিলেশন রিলেটেড। সিমিলারিটি রিলেশন ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। তো এই 5টা টপিকসই হচ্ছে এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি আসে। এছাড়াও আরও 2-একটা টপিকস আছে, যেমন হচ্ছে ডিটারমিনেন্ট, এরপরে হচ্ছে ম্যাট্রিক্সের বিভিন্ন আকারের ম্যাট্রিক্স, যেমন হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স, এইগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়। আর এই চ্যাপ্টার থেকে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সিমিলারিটি রিলেশন, সিমিলারিটি ইনভেরিয়েন্স এবং হচ্ছে আইগেন ভেক্টর, আইগেন ভ্যালু। এই কটা টপিক হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এগুলো হচ্ছে প্রায় প্রত্যেকটা বোর্ডেই দেখা গেছে যে আসছে, যেহেতু এই সাবজেক্টটা এবং এই সিলেবাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় আগে থেকেই ছিল। তো আজকে আমরা হচ্ছে সিমিলারিটি ইনভেরিয়েন্স প্রপার্টি এবং সিমিলারিটি রিলেশন নিয়ে কথা বলবো, আর এর সাথে হচ্ছে সিমিলার ম্যাট্রিক্সের ডেফিনেশন। সো ডেফিনেশন অফ সিমিলার ম্যাট্রিক্স। সিমিলার ম্যাট্রিক্সের ডেফিনেশন। এখন সিমিলার শব্দের অর্থ কী? সিমিলার শব্দের অর্থ হচ্ছে একই। সিমিলার শব্দের অর্থ হচ্ছে একই। তাহলে দুইটা ম্যাট্রিক্সকে অবশ্যই কী হইতে হবে? একই হইতে হবে। আচ্ছা, তাহলে আমরা লিখি সিমিলার ম্যাট্রিক্সের সংজ্ঞা: এ অ্যান্ড বি বি টু n/n ordered matrix.
এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে সিমিলার ম্যাট্রিক্স হইতে হলে আমাদেরকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। আর বর্গ ম্যাট্রিক্সের কি কলাম সংখ্যা রো সংখ্যা একই থাকে n/m, সারির সংখ্যা কলাম সংখ্যা একই থাকে n/n। সেহেতু হচ্ছে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স দুইটা যদি একই হইতে হয় তাহলে দুইটার কি হইতে হবে, কলাম সংখ্যা একই হইতে হবে, সারির সংখ্যাও একই হইতে হবে। আচ্ছা, ম্যাট্রিক্স and if A is similar to B, A যদি B এর কি হয়, সিমিলার হয়, তাহলে কি থাকবে, দেন there exist an invertible matrix, এখন ইনভার্টিবল ম্যাট্রিক্স কি, ইনভার্টিবল ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সটা বিপরীতযোগ্য, অর্থাৎ এই যে ডিটারমিনেন্ট, আমরা যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি নয়, শূন্য নয়, সেই ম্যাট্রিক্সেরই কি থাকবে, একটা বিপরীত ম্যাট্রিক্স থাকবে, অর্থাৎ সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে ইনভার্টিবল ম্যাট্রিক্স। আমরা ইন্টারেই পড়ে আসছি যে ইনভার্টিবল ম্যাট্রিক্স হইতে হলেও আমাদের কি হইতে হবে, বর্গ ম্যাট্রিক্সই হইতে হবে। সেহেতু ইনভার্টিবল ম্যাট্রিক্স যদি হয়, একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স যদি বিদ্যমান থাকে তাহলেই আমরা সেটাকে বলতে পারবো যে এটা হচ্ছে একটা সিমিলার ম্যাট্রিক্স, such that B equal to P A P inverse in mathematically। তার মানে আমাদের এটা গাণিতিকভাবে প্রমাণ হবে যে বি ইকুয়াল টু পি এ পি ইনভার্স, যেখানে পি হচ্ছে একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স পি। আচ্ছা, যেখানে পি হচ্ছে একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স, অর্থাৎ একটা ইনভার্টিবল পি ম্যাট্রিক্স যদি থাকে যেইটার বিপরীত ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সটার সাথে আমরা এ ম্যাট্রিক্সটা গুণ করলে বি ম্যাট্রিক্সটা হবে, তাহলে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স সিমিলার হবে। অথবা আমরা এইভাবে লিখতে পারি যে এ ইকুয়াল টু পি বি পি ইনভার্স, অর্থাৎ ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের সাথে বি গুণ করার পরে আমরা ওই বিপরীত ম্যাট্রিক্সটা পির সাথে যদি গুণ করি তাহলে সেটা এ এর সমান হবে, এ এর মানের সাথে সবগুলো মান মিলে যাবে, তাহলেও আমরা এটাকে বলবো হচ্ছে সিমিলার ম্যাট্রিক্স। তাহলে সিমিলার ম্যাট্রিক্স কি, দুইটা ম্যাট্রিক্স এ আর বি থাকবে, যেখানে এ আর বি এর মাঝে অন্ততপক্ষে কি থাকবে, একটি বিপরীত ম্যাট্রিক্স পি বিদ্যমান থাকবে, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স পি বিদ্যমান থাকবে, এবং বি ইকুয়াল টু পি এ পি ইনভার্স হবে গাণিতিকভাবে এই ক্যালকুলেশন করলে বি এর সমান হবে, অথবা এই ক্যালকুলেশন করলে এ এর সমান হবে, তাহলে আমরা এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সকে সিমিলার ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যে টপিক সেটা হচ্ছে সিমিলারিটি ইনভেরিয়েন্স প্রপার্টি। আচ্ছা, এখন সিমিলার ইনভেরিয়েন্ট প্রপার্টি, সিমিলারিটি ইনভেরিয়েন্ট প্রপার্টি। আচ্ছা, সিমিলার ইনভেরিয়েন্ট প্রপার্টি কি, এখানে আমরা লিখতে পারি যে হচ্ছে এ প্রপার্টি অফ স্কোয়ার ম্যাট্রিক্স, যেহেতু এটা হচ্ছে সিমিলার ম্যাট্রিক্সেরই একটা অংশ, আর সিমিলার ম্যাট্রিক্স হইতে হলে আমাদের সবসময় কি হইতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে। সেহেতু আমরা এইখানে যতগুলো টপিকস পড়ব সবগুলোই হচ্ছে আমাদের কি রিলেটেড, স্কোয়ার ম্যাট্রিক্স রিলেটেড। হ্যাঁ, যদি দেখো আমরা এখানে কিন্তু শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্স আর অর্থোগোনাল ম্যাট্রিক্সের কথাই বলছি। এর কারণ কি, এর কারণ হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স একটা স্কোয়ার ম্যাট্রিক্স না হলে কি সেটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হওয়া সম্ভব না। আর যদি স্কোয়ার ম্যাট্রিক্স না হয়, এখানে আমরা রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স,
আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, এইগুলোও যুক্ত করতে পারতাম, কিন্তু এইগুলো এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এইগুলো স্কোয়ার ম্যাট্রিক্স নাও হইতে পারে, যেহেতু হচ্ছে সিমিলার ম্যাট্রিক্সের অংশ। এইগুলো অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স রিলেটেড যেই ম্যাট্রিক্সগুলো আছে সেইগুলোই হচ্ছে এটার অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এরপরে এই প্রপার্টিটা কিছু নিয়ম মেনে চলে। আমরা লিখতে পারি যে দিস প্রপার্টি of square matrix is said to be a similarity invariant. সিমিলারিটি ইনভেরিয়েন্ট বলবে কি, কেন বলবে? ইফ, যদি যদি এটি কি করে, ইটস দ্য প্রপার্টি, অথবা হচ্ছে ইটস হোল্ড বাই এনি টু সিমিলার ম্যাট্রিক্স। যদি আমাদের সিমিলার ম্যাট্রিক্স হইতে হয় তাহলে কি আমাদের একটা ম্যাট্রিক্স হইলে হবে? হবে না, আমাদেরকে অবশ্যই দুইটা ম্যাট্রিক্স হইতে হবে। আমাদের যদি একটা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি তাহলে হচ্ছে আমরা কার সাথে কার মিল করব? অবশ্যই একটা বস্তুর সাথে আর একটা বস্তুর মিল হইতে হলে অবশ্যই দুইটা বস্তুকে থাকতে হবে। এখানে দুইটাই হচ্ছে ম্যাট্রিক্স। এখন দিস প্রপার্টি অফ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ সেড টু বি অ্যান সিমিলারিটি ইনভেরিয়েন্ট। এই ম্যাট্রিক্স, এই প্রপার্টিকে কি বলা হবে? সিমিলারিটি ইনভেরিয়েন্স বলা হবে ইফ, যদি ইটস হোল্ড বাই এনি টু সিমিলার ম্যাট্রিক্স, যদি দুইটা ম্যাট্রিক্স কি হয়? সিমিলার হয়। এবং হোল্ড বাই মানে কি? মেনে চলে। কি মেনে চলবে? নিচের প্রপার্টিগুলো। এখন আমরা লিখব সিমিলারিটি ইনভেরিয়েন্ট প্রপার্টি। এটাই পরীক্ষায় অনেক আসে যে সিমিলারিটি ইনভেরিয়েন্ট প্রপার্টি, এবং এটা হচ্ছে 8 মার্কের জন্য আসে। সিমিলারিটি ইনভেরিয়েন্ট প্রপার্টি হতে হলে আমাদের কি করতে হবে? 1 নম্বর, ইনভার্টিবিলিটি। ইনভার্টিবিলিটি কি? বিপরীতযোগ্য। যদি এ এবং বি ম্যাট্রিক্সের মধ্যে দুইটা একটা কি থাকে? পি বিপরীত ম্যাট্রিক্স থাকে, তাহলে সেটা কি হবে? সিমিলার ম্যাট্রিক্স হবে। তাহলে সিমিলারিটি ইনভেরিয়েন্টের মধ্যে অবশ্যই একটা কি থাকবে? ইনভার্টিবল ম্যাট্রিক্স থাকবে। যদি এ একটা ম্যাট্রিক্স হয়, এ ইজ ইনভার্টিবল, অথবা বি একটা ম্যাট্রিক্স, বি ইজ ইনভার্টিবল, মানে হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, এ বিপরীতযোগ্য অথবা বি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স যদি থাকে, তাহলে ইফ পি ইনভার্স এ পি অথবা পি ইনভার্স বিপি ইজ ইনভার্টিবল। মানে যদি এ ইনভার্টিবল হয় তাহলে পি ইনভার্স এ পিউ কি হবে? ইনভার্টিবল হবে। যদি বি ইনভার্টিবল হয় তাহলে পি ইনভার্স বি পিউ কি হবে? ইনভার্টিবল হবে। এরপরে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। সরি, এখানে এ হবে ডিটারমিনেন্ট। যদি এ ম্যাট্রিক্স কি থাকে? এ ম্যাট্রিক্স সিমিলার ম্যাট্রিক্স হয় ইফ
এ ইজ সিমিলার, কার সাথে সিমিলার? যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে ওর সাথেই সিমিলার হবে। আমরা এর আগে পড়ে আসছিলাম, এখানে দেখাই, যদি এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সের সিমিলার হয় তাহলে আমরা লিখতে পারি বি ইজ ইকুয়াল টু পি ইনভার্স এপি। এখন যেহেতু একটাই ম্যাট্রিক্স এ, তাহলে এ ম্যাট্রিক্স যদি এ ম্যাট্রিক্সের সিমিলার হয় তাহলে আমরা কি লিখব? বি এর পরিবর্তে এ ইকুয়াল টু পি ইনভার্স এপি। তার মানে যদি এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সের সিমিলার হয় তাহলে বি ইজ ইকুয়াল টু পি ইনভার্স এপি, আর যদি এ ম্যাট্রিক্সেরই সিমিলার হয় তাহলে আমরা কি লিখব? ইকুয়াল টু পি ইনভার্স এপি, বি এর জায়গায় শুধু এ। আচ্ছা, যদি এটা সিমিলার হয় তাহলে আমরা কি লিখতে পারি? পি ইনভার্স এপি ইজ ইকুয়াল টু এ, অথবা যদি এখানে দুইটা ম্যাট্রিক্স হয় তাহলে আমরা বি লিখব। এখন তোমার প্রশ্নে যেটা থাকবে সেটাই। প্রশ্ন যদি একটা ম্যাট্রিক্স থাকে তাহলে পি ইনভার্স এপি ইকুয়াল টু এ, প্রশ্নে যদি দুইটা ম্যাট্রিক্স থাকে তাহলে পি ইনভার্স এপি ইকুয়াল টু বি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দুইটা ম্যাট্রিক্স থাকে, সেই জন্য আমি এখানে পি ইনভার্স এপি ইকুয়াল টু বি লিখলাম। বি হ্যাভ দ্য সেম ডিটারমিন্যান্ট, অর্থাৎ কি থাকবে? হ্যাভ দ্য সেম ডিটারমিন্যান্ট, অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের দুইটার একই মান থাকবে, দুইটার একই মান থাকবে। এরপরে হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় তাহলে এ অ্যান্ড পি ইনভার্স এপি, যদি দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় তাহলে এ অ্যান্ড পি ইনভার্স বিপি। পি ইনভার্স বিপি কী হবে? আর সেম। তবে এই ক্ষেত্রে হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক মূলত হচ্ছে আমরা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে করতে পারি না, ম্যাট্রিক্সের র্যাঙ্ক মূলত হচ্ছে একটা ম্যাট্রিক্সের মধ্যেই হয়ে থাকে। তাহলে আমরা কি কখনো দেখছি যে হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? ফার্স্ট ইয়ারের যে লিনিয়ার এলজেব্রা ছিল সেইখানে না, আমরা মূলত হচ্ছে একটা ম্যাট্রিক্সেরই র্যাঙ্ক বের করি। সেই ক্ষেত্রে এখানে এটা লেখাটা বেটার, যে এ অ্যান্ড পি ইনভার্স এপি হ্যাজ সেম র্যাঙ্ক, হ্যাঁ সেম র্যাঙ্ক। তার মানে হচ্ছে এইখানে আমাদের এ আর একটা বিপরীত ম্যাট্রিক্স পি যদি থাকে তাহলে এটার গুণফলের যেই র্যাঙ্ক হবে এবং এটার র্যাঙ্কও কি হবে? এ ম্যাট্রিক্সের র্যাঙ্কও সেম হবে। র্যাঙ্কের পরে কি? নালিটি। সেম এ অ্যান্ড পি ইনভার্স এপি হ্যাজ সেম নালিটি। এ ম্যাট্রিক্স এবং পি ইনভার্স এপি ম্যাট্রিক্সের একই নালিটি থাকবে। এখন নালিটি আমরা এই ম্যাট্রিক্সটা গুণ করে এটা আবার বের করতে পারি, অথবা আমরা যদি র্যাঙ্ক বের করি, আমরা যদি এর আগে র্যাঙ্ক বের করি, র্যাঙ্ক থেকেও নালিটি বের করতে পারি। কিভাবে? যে আমাদের এই ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা মাইনাস র্যাঙ্ক ইকুয়াল টু কি? ইকুয়াল টু নালিটি। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের লিনিয়ার এলজেব্রার একটা সূত্র ছিল, নালিটি ইকুয়াল টু কলাম সংখ্যা মাইনাস র্যাঙ্ক, অর্থাৎ হচ্ছে যে কয়টা কলাম থাকবে সেই কয়টা থেকে আমাদের যে র্যাঙ্কটা বের হবে সেটা বাদ দিলেই নালিটি বের হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। এখন ম্যাট্রিক্সের ট্রেস কি? ম্যাট্রিক্সের ট্রেসটা হচ্ছে ওই প্রধান ভুক্তির বা মুখ্য করণের যেই যোগফল, মুখ্য কর্ণ বরাবর যেই ভুক্তিগুলো থাকে সেই ভুক্তিগুলোর যোগফলকেই ম্যাট্রিক্সের ট্রেস বলে। তাহলে এ অ্যান্ড পি ইনভার্স এপি হ্যাভ সেম ট্রেস, আচ্ছা,
এখন ট্রেস, ধরো এটা একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটার ট্রেস কি হবে? এই যে মুখ্যকর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেইগুলোর যোগফল 1 যোগ 5 যোগ 9 কত? 6 আর 9 15। এটাই। এরপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। এটা হচ্ছে ওই যে আইগেন ভ্যালু আর আইগেন স্পেসের ক্ষেত্রে বা হচ্ছে আইগেন ভেক্টরের ক্ষেত্রে। CHAREC ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। এই বিষয়টা তোমরা হচ্ছে বেশি পরিচিত হয়েছে ওই ম্যাথল্যাব 1-এ, ম্যাথমেটিকাতে। সেইখানে আমরা হচ্ছে এটা অনেক অনেক মানে এটা প্রায় প্রত্যেকটা ম্যাথেই এটার অ্যাপ্লাই আছে যে ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। তো হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা কি? ওই হচ্ছে আমরা একটা ল্যামডা ধরি না, ল্যামডা ধরার পরে যে আমাদের একটা ইকুয়েশন আসে, যদি 3/3 মাত্রার ম্যাট্রিক্স হয় তাহলে ল্যামডা কিউব প্লাস মাইনাস সামথিং, যদি 4/4 হয় ল্যামডা টু দি পাওয়ার 4 সামথিং, যে আমাদের ইকুয়েশনটা আসে সেইটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। তো এইটা আমাদের যেই ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, এ ম্যাট্রিক্স এবং আরেকটা ম্যাট্রিক্স কি হবে? পি ইনভার্স এপি। এই দুইটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালও কি হবে? সেম হবে, হ্যাজ সেম ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। এরপরে হচ্ছে আইগেন ভ্যালু, সেটা কয় নম্বর? 6 হচ্ছে 7। আইগেন ভ্যালু, আইগেন ভ্যালু কি? এই যে আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের হবে, এই যে সমীকরণটাকে আমরা শূন্য ধরার পরে যে ল্যামডার যেই মানগুলো আমরা পাবো সেটাই হচ্ছে আইগেন ভ্যালু। তো এই আইগেন ভ্যালু কি হবে? এ অ্যান্ড পি ইনভার্স এপি হ্যাভ সেম আইগেন ভ্যালু। এরপরে কি? আইগেন ভেক্টর বা আইগেন স্পেস। আইগেন স্পেস। এখন আমরা হচ্ছে এখানে কি ধরেছিলাম? ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ল্যামডা ধরেছিলাম না? এই ল্যামডা ধরার পরে আমরা কি পাবো? এ যেটা, সেটার একটাকে আমরা কি পাবো? আইগেন স্পেস পাবো বা আইগেন ভেক্টর পাবো। যদি 3/3 মাত্রার ম্যাট্রিক্স হয় তাহলে 3টা ভেক্টর পাবো। যদি 4/4 হয় তাহলে এখানে 4টা ভেক্টর পাবো। এইগুলোই হচ্ছে আইগেন স্পেস। তো এই ক্ষেত্রেও কি হবে? এ অ্যান্ড পি ইনভার্স এপি হ্যাভ সেম আইগেন ভেক্টর অথবা হচ্ছে আইগেন স্পেস। এরপর হচ্ছে ডাইমেনশন বা হচ্ছে মাত্রা, সর্বশেষ। ডাইমেনশন বা হচ্ছে মাত্রা, এ অ্যান্ড পি ইনভার্স এপি হ্যাভ সেম ডাইমেনশন। দুইটারই কি থাকবে? একটা একই ডাইমেনশন থাকবে বা দুইটার মাত্রা একই হবে। এখন মাত্রা কি? মাত্রা আর হচ্ছে এই যে এখানে ম্যাট্রিক্সের র্যাঙ্ক অনেকটা সেম, একই জাস্ট হচ্ছে ভাষাগত চেঞ্জ। ম্যাট্রিক্সের র্যাঙ্ক ভাষাগত চেঞ্জ না, একটু চেঞ্জ আছে। ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর মাত্রা হচ্ছে একই। তাহলে
তার কারণ হচ্ছে এইখানে যদি আমাদের এই ইসালন করার পর যদি 0 0 হয়ে যায়, আমরা সেটাকে বাদ দিয়ে র্যাঙ্ক হিসাব করি। এই ক্ষেত্রেও সেম, ডাইমেনশনের ক্ষেত্রেও সেম, ম্যাট্রিক্সটাকে ইসালন করার পরে যদি 0 0 হয়ে যায়, সেটাকে আমরা বাদ দিয়ে ডাইমেনশন বা মাত্রা কাউন্ট করি। তো এখানে এই 9টা বিষয়ই হচ্ছে প্রপার্টি। এতটুকু লিখলেই 8 মার্ক, অথবা এটা অনেক সময় 6 মার্কের জন্যও আসে যে রাইট দ্য সিমিলারিটি ইনভ্যারিয়ান্ট প্রপার্টি। তো এই ছিল। আচ্ছা, এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক্সটা, সেটা হচ্ছে যেটা সিমিলারিটি রিলেশন ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। সিমিলারিটি রিলেশন ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন আমাদের হচ্ছে এটা শেষ। সিমিলারিটি ইনভ্যারিয়ান্স প্রপার্টি শেষ। সিমিলারিটি রিলেশন ইজ অ্যান ইকুইভ্যালেন্ট বলতে পারে, অথবা ইকুইভ্যালেন্সও বলতে পারে, ইকুইভ্যালেন্স রিলেশন। Similarity relation is an equivalence relation. আচ্ছা, এই সিমিলারিটি রিলেশন যে একটা হচ্ছে কি ইকুইভ্যালেন্স রিলেশন, সেটারই হচ্ছে প্রমাণ। এইসব প্রমাণের ক্ষেত্রে তো আমরা হচ্ছে কমন একটা বিষয় মুখস্থ লেখা থাকি যে টু প্রুভ দ্যাট সিমিলারিটি রিলেশন ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন উই হ্যাভ টু প্রুভ দ্যাট। মানে এটা সিমিলারিটি ইকুইভ্যালেন্স হবে যদি কি নিচের বিষয়গুলো সত্য হয়, বা নিচের বিষয়গুলো যদি প্রমাণিত হয়, তাহলে এটা কি হবে, সিমিলারিটি ইনভ্যারিয়ান্স হবে। তাহলে আমরা লিখি, এটা হচ্ছে একটা থিওরাম। আচ্ছা, টু প্রুভ দ্যাট similarity relation is an equivalence relation, we have to prove that আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? এটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে যদি আমরা নিচের বিষয়গুলো প্রমাণ করতে পারি। তাহলে নিচের বিষয়গুলো কি? 1 নম্বরে দেখো, এ ইজ সিমিলার টু এ, এ ইজ সিমিলার টু এ। যদি এ এর সিমিলার হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এ ইজ ইকুয়াল টু পি ইনভার্স এ পি, এটা লিখতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা আরেকটা বিষয় লিখতে পারি, সেটা হচ্ছে এ সিমিলার এ। যেমন হচ্ছে এটা ইকুয়াল চিহ্ন, এটা কমা, এটা যোগ, ঠিক সেরকমই এটা হচ্ছে সিমিলার চিহ্ন, বাঁকা এরকম, এটা হচ্ছে সিমিলার চিহ্ন। তাহলে এ সিমিলার এ, এটা আমরা লিখতে পারি। 2 নম্বরে আমাদের যেটা প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে যদি এ বি এর সিমিলার হয়, তাহলে বিও এর সিমিলার হবে। ইফ এ ইজ সিমিলার টু বি, সিমিলার টু বি, অর্থাৎ কি হয়, যদি এ সিমিলার টু বি যদি হয়, দেন বি ইজ সিমিলার টু এ, হচ্ছে বি সিমিলার টু এ। যদি এ বি এর সিমিলার হয়, তাহলে আমরা এটাও প্রমাণ করতে পারবো যে হচ্ছে বি এ এরও সিমিলার হবে। আচ্ছা, এরপরে যদি এ সিমিলার টু বি
এভাবেও লিখতে পারি, অথবা এভাবেও লিখতে পারি যে এ ইজ ইফ এ ইজ সিমিলার টু বি and b is similar to c, অর্থাৎ b similar to c, then a is similar to c, অর্থাৎ a similar to c। তার মানে আমাদের এটা প্রমাণ করতে হবে যদি a b এর সিমিলার হয়, b c এর সিমিলার হয়, তাহলে a ও c এর সিমিলার হবে। আমরা ওই ছোট থাকতে আমরা পড়ে আসছিলাম না যে হচ্ছে তাপের সাম্যাবস্থা, যে তিনটা বস্তু, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, যদি এই বস্তু তাপের সাম্যাবস্থা থাকে, অর্থাৎ দুইটার তাপ একই থাকে, আবার এইটার আর এইটার তাপ যদি একই থাকে, তাহলে এই প্রথম বস্তু আর তৃতীয় বস্তুর তাপ কি হবে? একই হবে। এটাও ঠিক ওই রকম যে এ ম্যাট্রিক্স যদি বি ম্যাট্রিক্সের সিমিলার হয়, আবার এই বি ম্যাট্রিক্স যদি সি ম্যাট্রিক্সের সিমিলার হয়, তাহলে এই এ ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্সের সিমিলার হবে। এই আচ্ছা, তাহলে এখন আমরা প্রমাণ করব। এটা হচ্ছে স্টেটমেন্ট, এতটুকু হয়েছে স্টেটমেন্ট। এরপরে হচ্ছে প্রুফ, প্রুফ না, প্রুফ। এখন আমরা প্রমাণ করবো, তাহলে 1 নম্বর থেকে প্রমাণ করি। শোয়িং বা হচ্ছে আমাদেরকে প্রুফ দ্যাট এ সিমিলার টু এ, অর্থাৎ আমরা এটাও লিখতে পারি যে শোয়িং এ সিমিলার টু এ, অথবা প্রুফ এ সিমিলার টু এ, আমরা যে কোনো একটা লিখতে পারি। আমরা লিখি ইফ এ সিমিলার এ দেন দেয়ার এক্সিস্ট অ্যান invertible matrix P। তার মানে যদি এ এর সিমিলার হয়, তাহলে একটা কি থাকবে? দেয়ার এক্সিস্ট, বিদ্যমান থাকবে, কি বিদ্যমান থাকবে? অ্যান, একটি ইনভার্টিবল ম্যাট্রিক্স, একটি বিপরীত ম্যাট্রিক্স। আমরা তো আগেই বলে আসছি যে দুইটা ম্যাট্রিক্স যদি কি হয়? সিমিলার হয়, তাহলে এদের মধ্যে একটা কি থাকবে? অবশ্যই বিপরীত ম্যাট্রিক্স পি বিদ্যমান থাকবে। এই হচ্ছে সেই পি বিপরীত ম্যাট্রিক্স। এরপরে যদি পি বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এ ইজ ইকুয়াল টু পি ইনভার্স এপি লিখতে পারি। এটাই আমাদের প্রমাণ করতে হবে যে এ ইকুয়াল টু পি ইনভার্স এপি। এখন আমরা ধরি, লেট পি ইজ ইকুয়াল টু আই এন বাই এন। এখানে আমরা পি অন্য ম্যাট্রিক্সও ধরতে পারি, আমরা যে কোনো ম্যাট্রিক্স ধরতে পারি যেটা বিপরীতযোগ্য হবে। আমরা জানি কি আই একটা বিপরীতযোগ্য ম্যাট্রিক্স, আই একটি কি বিপরীতযোগ্য ম্যাট্রিক্স, সেহেতু আমরা এখানে আইটাকে ধরে নিয়েছি। তোমার যদি বিপরীত ম্যাট্রিক্স ওইরকম অন্য কোনো ম্যাট্রিক্স জানা থাকে, যেমন 1 2 4 6 8 9, মানে এরকম আমরা ম্যাট্রিক্স লিখলে সেটা বিপরীত নাও হতে পারে, কিন্তু আমরা জানি যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বিপরীত ম্যাট্রিক্স, সেহেতু আমরা এটাই লিখলাম। তুমি চাইলে অন্যটা লিখতে পারো, এরকম একটা তোমার ইচ্ছা। পি ইজ ইকুয়াল টু আই এন বাই এন, বা পি ইজ ইকুয়াল টু আই, বা পি ইনভার্স ইকুয়াল টু আই ইনভার্স। আমরা উভয় পক্ষকে এক দ্বারা ভাগ করছি, অথবা এটাকে এই পাশে নিয়ে আসছি, এটাকে এই পাশে নিয়ে গেছি, এইভাবেও চিন্তা করতে পারো। এরকম যে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? 1/i ইকুয়াল টু, এটাকে এই পাশে নিয়ে গেলে 1/p। 1/i-কে আমরা লিখতে পারি আই ইনভার্স ইকুয়াল টু 1/p-কে লিখতে পারি পি ইনভার্স। এইটাই যে আই ইনভার্স ইকুয়াল টু পি ইনভার্স, বা পি ইনভার্স ইকুয়াল টু আই ইনভার্স। এখন আমরা আরেকটা বিষয় জানি যে আই ইনভার্সের মান কি? আই, যেহেতু হচ্ছে আমরা আই এমন একটা ম্যাট্রিক্স, আই এমন একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে কি যেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, হচ্ছে এইটাই হয়, যেটা বিপরীত ম্যাট্রিক্স এইটাই হয়। তাহলে আই ইনভার্স ইকুয়াল টু আই, তাহলে আমরা লিখতে পারি পি ইনভার্স ইকুয়াল টু আই। আবার পি ইনভার্স
ইকুয়াল টু আই ইনভার্স। এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2। তাহলে আমরা এর আগে শিখে আসছি কি, যে হচ্ছে যদি এ সিমিলার টু এ হয় তাহলে এ ইকুয়াল টু পি ইনভার্স এ পি। এখন পি ইনভার্সের মান কত? আই বা আই ইনভার্স, আমরা আই ইনভার্স লিখি এ। আবার পি এর মান কত? আই। আমরা এখানে আই ইনভার্সও লিখতে পারি, আইও লিখতে পারি। এখন আই ইনভার্সের মান কত? আই। আই ইনভার্স মানে আই। আর আমরা যদি কোনো ম্যাট্রিক্সের সাথে একটা এই আই ম্যাট্রিক্স গুণ করি তাহলে সেটা কি হয়? এই ম্যাট্রিক্সই হয় না, এ। আবার এই এর সাথে যদি এটা গুণ করি এই হবে। তাহলে এ ইকুয়াল টু এ হয়ে গেছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? দেন এ সিমিলার টু এ, অর্থাৎ এ ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্সের কি? সিমিলার ম্যাট্রিক্স। 2 নম্বর আমাদের প্রমাণ করতে হবে যে যদি এখানে বলে দেওয়া আছে যে এ সিমিলার টু বি, এ সিমিলার টু বি, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু পি ইনভার্স এপি, তাহলে আমাদের এখন প্রমাণ করতে হবে যে বি সিমিলার টু এ, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু পি ইনভার্স বিপি। আমাদের এটা বলে দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা আমাদের বলে দেওয়াই আছে যে এ সিমিলার টু বি, মানে বি ইকুয়াল টু পি ইনভার্স এপি। এখন আমরা উভয় পক্ষকে পি গুণ করতে পারি। যেহেতু এটার প্রথমে পি ইনভার্স আসছে, এটার সাথে যদি পি গুণ করি তাহলে সেটা আই হয়ে যাবে, কারণ যে কোনো ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের সাথে গুণ করলে কি হয়ে যায়? আই হয়ে যায়, ঠিক না? তাহলে যেহেতু এটা পি ইনভার্স প্রথমে আসে তাহলে আমরা প্রথমে পি গুণ করব। পি বি ইকুয়াল টু পি পি ইনভার্স এপি। এখন এই পি আর পি ইনভার্স মিলে কি হয়ে যাবে? আই হয়ে যাবে। পি বি ইকুয়াল টু আই এ পি, বা পি বি ইকুয়াল টু আইয়ের সাথে এ গুণ করলে এ পি। এখন যেহেতু আমাদের এক পাশে এ নিয়ে আসতে হবে, এই পাশে এ আছে, তাহলে আমাদের এই পি কেও উঠিয়ে দিতে হবে। এখন পি কে উঠিয়ে দেওয়ার জন্য আমরা এখানে কি করতে পারি? আমরা যদি এখানে পি ইনভার্স গুণ করি তাহলে সেটা কি হবে? পি ইনভার্স গুণ করলে পি ইনভার্স আর পি আই হয়ে যাবে, আর এর সাথে আই গুণ করলে এ হয়ে যাবে। তাহলে পি বি পি ইনভার্স ইকুয়াল টু এ পি পি ইনভার্স। এটা লক্ষ্য রাখবা যে আমরা এখানে যেহেতু যদি প্রথমে পি গুণ করি এই পাশেও প্রথমে পি গুণ করতে হবে, আর যদি আমরা এখানে শেষে পি ইনভার্স গুণ করি তাহলে এইখানেও শেষে পি ইনভার্স গুণ করতে হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আমরা চাইলেই যে কোনো জায়গায় গুণ করতে পারি না। বা পি বি পি ইনভার্স ইকুয়াল টু এ আই ইকুয়াল টু এ, অর্থাৎ এ ইকুয়াল টু পিবি পি ইনভার্স। পিবি পি ইনভার্স যে কথা, পি ইনভার্স বিপি একই কথা। অতএব বি সিমিলার টু এ, অর্থাৎ বি সিমিলার টু এ। আমাদের হচ্ছে এই পি ইনভার্স বিপি যেই কথা, পিবি পি ইনভার্স একই কথা। আচ্ছা, 2 নম্বরটা শেষ। এরপরে আমাদের যেই বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের বলে দেওয়া আছে যে ইফ এ সিমিলার টু বি অ্যান্ড ভি সিমিলার টু সি, দেন আমাদের প্রমাণ করতে হবে যে এ সিমিলার টু সি। আচ্ছা, আমাদের যেহেতু বলে দেওয়া আছে এ সিমিলার টু বি, তাহলে আমরা এটা থেকে লিখতে পারি যে বি ইকুয়াল টু পি ইনভার্স এপি। আবার যেহেতু আমাদের বলে দেওয়া আছে বি সিমিলার টু সি, এটা থেকে আমরা এটা লিখলাম। আবার যেহেতু বলে দেওয়া আছে বি সিমিলার টু সি, এটা থেকে আমরা লিখতে পারি সি ইজ ইকুয়াল টু, এখানে যেহেতু আমরা একটা বিপরীত ম্যাট্রিক্স পি নিয়েছি, এখানে আমরা অন্য একটা ম্যাট্রিক্স লিখবো। আমরা ধরে নিলাম কিউ, কিউ একটা বিপরীত ম্যাট্রিক্স, কিউ ইনভার্স বি কিউ। এখন ইকুয়াল টু কিউ ইনভার্স বি, বি এর মান কত? পি ইনভার্স এ পি।
কিউ ইকুয়াল টু কিউ ইনভার্স পি ইনভার্স এ পি কিউ। এখন দেখো এ ইনভার্স বি ইনভার্সকে আমরা এ বি ইনভার্স লিখতে পারি না, যেহেতু এটা কিউ ইনভার্স পি ইনভার্স, সেহেতু এটাকে আমরা পি কিউ ইনভার্স লিখতে পারবো না। পি কিউ ইনভার্স এ পি কিউ। এখন আমরা ধরবো যে হেয়ার পি কিউ ইজ অ্যান ইনভার্টিবল ম্যাট্রিক্স। ইনভার্টিবল ম্যাট্রিক্স, তাহলে আমরা কি লিখতে পারি? এ সিমিলার টু সি। এটা আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি, অথবা এখানে আমরা আরেকটা লিখতে পারি পি কিউ ডব্লিউ, যে পি কিউ ইজ অ্যান ইনভার্টিবল ম্যাট্রিক্স, এটা লিখে দিতে পারি। অথবা আমরা আরেকটা লাইন করতে পারি যে হচ্ছে পি কিউ এর পরিবর্তে ডব্লিউ ইনভার্স এ ডব্লিউ, যেখানে হচ্ছে পি কিউ ইকুয়াল টু ডব্লিউ, এবং এখানে লিখে দিতে হবে ডব্লিউ ইজ অ্যান ইনভার্টিবল ম্যাট্রিক্স। আমার মনে হয় এতটুকুর প্রয়োজন নাই। হেয়ার পি কিউ ইজ অ্যান ইনভার্টিবল ম্যাট্রিক্স। পি কিউ যদি ইনভার্টিবল ম্যাট্রিক্স হয় তাহলে আমরা লিখে দিতে পারি এ সিমিলার টু সি। এই ছিল প্রমাণ। আর হচ্ছে আজকের ক্লাসটাও এইখানেই শেষ। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।